আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রিয়েল টেক মেকার চ্যানেলের নতুন আরও একটি চমৎকার ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে দারুণ একটি টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আমাদের ফোনের প্রথমত যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে গিয়ে যে ফোন হ্যাং করা, ফোন স্লো হয়ে যাওয়া, ফোন গরম হয়ে যাওয়া, ব্যাটারিতে চার্জ না থাকা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের কিছু সেটিংস দেখাবো। আপনি যদি এই সেটিংসগুলো ফলো করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনার ফোন হ্যাং হবে না, আপনার ফোন স্লো হবে না, আপনার ফোন গরম হবে না এবং আপনার ব্যাটারিতে চার্জও বেশি থাকবে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হয়তো কিছুই বুঝবেন না আপনি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এবং আপনি যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা আমাদের ফোনে অ্যাপস ইনস্টল করি। তো আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে কোনো অ্যাপস ইনস্টল করলে ওই অ্যাপসটা আর আনইনস্টল করে না এবং অপ্রয়োজনীয় অনেক অ্যাপস আমরা ইনস্টল করে রেখে দিই। তো এর কারণে আমাদের ফোনের র্যামের উপর অনেকটা প্রেশার পড়ে, যা র্যাম টানতে না পারলে তখন ফোন স্লো হয়ে যায়। তো বন্ধুরা, এরকম করা যাবে না। তো বন্ধুরা, আমাদের ফোনের আমরা শুধু প্রয়োজনীয় অ্যাপসগুলো রেখে বাকি যত অ্যাপস আছে ওই অ্যাপসগুলো সব আনইনস্টল করে দেবো। তো বন্ধুরা, আমরা অনেকে ভাবি যে এখান থেকে অ্যাপস আনইনস্টল করে দিলেই হয়তো অ্যাপসটা চিরতরের জন্য আমাদের ফোন থেকে চলে যায়, কিন্তু না বন্ধুরা, এরকমটা ভাবা ভুল। আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে থাকেন তো এখান থেকে আপনি যদি অ্যাপস আনইনস্টল করে দেন তাহলে ওয়েবসটা প্লে স্টোরে থেকে যায় এবং সেখান থেকে র্যামের উপর অনেকটা প্রেশার পড়ে। তো বন্ধুরা, প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপস আপনারা সরাবেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরিতে। তো প্লে স্টোরে আসার পর বাম পাশে উপরে থ্রি মেনু একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। তো এই থ্রি মেনুতে আপনারা ক্লিক করবেন। থ্রি মেনুতে ক্লিক করার পর মাই অ্যাপস অ্যান্ড গেমস নামে একটি অপশন পেয়ে যাবেন। তো মাই অ্যাপস অ্যান্ড গেমসে আপনারা ক্লিক করবেন। মাই অ্যাপস অ্যান্ড গেমসে আসার পর এই যে দেখুন 3 নম্বরে লাইব্রেরি নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই লাইব্রেরিতে ক্লিক করবেন। তো লাইব্রেরিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনে আপনি যত প্লে স্টোর থেকে আপনি যত অ্যাপস ইনস্টল করছেন সব অ্যাপসগুলো এখানে শো করছে। তো আপনি যদি ওখান থেকে অ্যাপস আনইনস্টল করে দেন তারপর দেখুন এখানে অ্যাপসগুলো থেকে যাচ্ছে। তো এখান থেকে কিভাবে আপনি অ্যাপসগুলো সরাবেন তার জন্য আপনাকে এই যে অ্যাপসের পাশে ইনস্টলের পাশে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন। তো আমরা এই ক্রস চিহ্নতে ক্লিক করব। তো ক্রস চিহ্নতে ক্লিক করার পর রিমুভ নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা রিমুভে দেবেন, তাহলে এখান থেকে অ্যাপসটা রিমুভ হয়ে যাবে। তো দেখুন অ্যাপসটা রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনি এখান থেকে এই অ্যাপসগুলো রিমুভ করে দিবেন। এগুলো আপনার র্যামের উপর অনেকটা প্রেশার ফেলে। তো বন্ধুরা, আরেকটি সেটিংস হলো যে আমরা কোনো অ্যাপস ইনস্টল করলে দেখা যায় আমরা ওই অ্যাপসটার সম্পূর্ণ পারমিশন দিয়ে দিই। আমাদের যেগুলো দরকার হয় না সেগুলো পারমিশনও দিয়ে দিই, যেমন ক্যামেরা, মাইক্রোফোন, এই সব পারমিশন আমরা দিয়ে দিই। তো বন্ধুরা, এগুলো করা যাবে না। তো এটা কীভাবে বন্ধ করবেন? তো এর জন্য আপনার প্রথমে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর একটু নিচে চলে আসবেন, আসলে একটি অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা। তো অ্যাপসে ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যাপসে ক্লিক করার পর আপনার ফোনে যত অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমি ক্রোম ব্রাউজার দেখাচ্ছি। তো অ্যাপসে যাওয়ার পর আপনারা পারমিশন নামে একটা অপশন পেয়ে যাবেন। তো দেখুন এই যে পারমিশন নামে একটা অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পারমিশনে ক্লিক করবেন। তো পারমিশনে ক্লিক করার পর দেখুন এখানে আমার সবগুলো পারমিশন দেওয়া আছে, ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন, মাইক্রোফোন। তো বন্ধুরা এখান থেকে আপনার যেটা শুধু প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো সব অনুমতি আর কি রিমুভ করে দিন, বন্ধ করে দিন। তো আমি দেখাচ্ছি ক্যামেরা, কন্ট্যাক্টস এগুলো কোনোটাই আমার দরকার নেই, শুধু আমার স্টোর হলেই চলবে। তো বন্ধুরা, এগুলো রাখলে হয় কি, আমরা যখন ডাটা অন করি তো বন্ধুরা সবগুলো অ্যাপসে ঢুকলে সবগুলো অ্যাপ চালু হয়ে যায়, যেমন ক্যামেরা, কন্ট্যাক্ট সবগুলো চালু হয়ে যায়। এর কারণে ফোন অনেকটা স্লো করে এবং র্যামের উপর অনেকটা প্রেশার পড়ে। তো বন্ধুরা, এরকম করা যাবে না। তো বন্ধুরা, ফোন হ্যাং হওয়া এবং স্লো হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটিংসটি, সেটি হচ্ছে কি আমরা কোনো অ্যাপস ইনস্টল করলে অ্যাপটা ব্যবহার করি কিন্তু অ্যাপটা ক্লিন করি না। আমরা যে অ্যাপটা ব্যবহার করি তো অ্যাপটার ভিতরে একটি ডেটা জমা হয়, যার কারণে র্যামের উপর অনেকটা প্রেশার পড়ে, যার কারণে ফোন স্লো হয়ে যায়, হ্যাং করে। তো বন্ধুরা, এটা কিভাবে করবেন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি ভিডম্যাট দিয়ে দেখাচ্ছি। তো অ্যাপস উপর লং প্রেস করে ধরে রাখার পর অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। তো অ্যাপ ইনফরমেশনে যাওয়ার পর
আপনারা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্টোর, তো স্টোরে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। তো দেখুন আমি অ্যাপসটা যে ব্যবহার করছি আমার সবগুলো ডেটা এখানে জমা হয়ে আছে, যার কারণে আর কি আপনার ফোন মেমোরিও অনেকটা আর কি এতে স্থান করে নিয়েছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা দিয়ে ফোনটা অ্যাপসটা ক্লিন করে নেবেন। দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস। আপনি যদি এই অ্যাপসগুলো ক্লিন করে দেন, তো বন্ধুরা আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনার ফোন হ্যাং হবে না, আপনার ফোন স্লো হবে না এবং আপনার ব্যাটারিতে চার্জও অনেক বেশি থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।